তোমরা জানো, আমার সোনু না স্কুলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে। যে সময় বি রেডি করে দিই ও একই কথা কয়, মা আমি স্কুলে যাব। এই যে রেডি ওডি করে আর বাবারে বললাম যাও একটু স্কুলে সাইরে আসো, আমার অনেক কাম রয়েছে। স্কুলে ওরা চলে গেছে, সাইরা ওর বাবা আবার কামে চলে গেছে। আমি ঝাড়ু পোছা মাইরা স্নান করে এই যে আর সেটু চিরুনি করে নিলাম, মানে একটু কাঙ্গি করে নিছি। যেহেতু আবার মাঝখানে মাঝখানে কাম আছে, আবার 12টার সময় যাবো বাচ্চাকে আনতে, একটু রেডি হওয়া বহুত জরুরি। কিন্তু ভালো লাগে না, মানে স্নান দান কইরা আমি আবার নাইটি উইটি পরে স্কুলে যাই না আনতে, আমি যাই স্যুট পরে স্কুলে আনতে যাব ছাড়তে যাব। কেননা বাচ্চারা ওইনে পরে, বাচ্চাও একটা রেপুটেশন আছে। এই যে আমি এখন একটু এই যে নিজের একটু গ্রুম করে নিচ্ছিলাম। আর জানো, আমি আগে না এরম এত মোটা ছিলাম না, বেশ পাতলা ছিলাম। আর এই যে 1-1.5 বছর দিয়ে আমি অনেক মোটা হয়ে গেছি। কেননা আমার जब से থাইরয়েডের রিপোর্ট পজিটিভ হয়েছে, মতলব থাইরয়েড হয়েছে, তব সে আমি এরম একটু ফুলে গেছি। আমার তোমরা আগে ফটো দেখলে কবা আমি এত সুন্দর পাতলা দুবলা ছিলাম না। আর আমি জানো সব সময় পাতলা দুবলা থাকতেই পছন্দ করি, কিন্তু বলে না বিমারিতে মানুষের শেষ করে লয়, আমার দশা হচ্ছে সেই। বিমারির আগে তো কিছু চলে না। এই যে এখন রেডি হয়ে সময় বাজে এখন প্রায় 12টা, যাবো বাচ্চারা আনতে। সাথে একটা হাতে একটা ব্যাগ নিয়ে নিছি। আর রোদ্দুরে যাইয়া জানো হাঁটতে পারছিলাম না, লাগে যেন চোখও অন্ধকার হয়ে আসতেছিল, চক্কর মারছিল। আমার আবার ওই মাথা ব্যথার প্রবলেম। আর জানি না, ডক্টর বলে মাইগ্রেন হয়েছে। আমি রোদ্দুরে মোটে তাকাইতে পারি না, রোদ্দুরে গেলে আমার চক্কর আসে। আসে গেছি এই যে সবজির দোকানে, কিছু নেব সবজি সবজি টবজি নিয়ে নিছি, বাড়ির সবজি ছিল না। আর সাথে এই যে বাচ্চারও স্কুল দিয়ে নিয়ে নিছি। আর এই যে বাড়ি এসে আমি সবজিগুলো বাড়ি করে রাখতেছিলাম। আর এই কয়টা সবজি ধরুন 150 টাকা নিয়েছে, মানে দুইটা, একটা পাতাকপি আর কিছু বরবটি আর আধা কিলো বেগুন, আর এনেছিলাম বুঝি পেঁয়াজ টমাটার আলু, এইসব জিনিসই আমার এনে 150 টাকার হয়ে গেছে। আজকাল সবজির যে কি দাম বাবা, সবজিও খাওয়া যায় না, জমকের দাম। আর এই যে সবজি উবজি বাইর করে রাখতেছিলাম, আমার হাজবেন্ডে জানি আমি কি কইতেছিলাম, হাজবেন্ড আবার কাম দিয়ে জলদি চলে গেছে। আমি কইতেছি মাসের আর গোনা গোনা 10 দিন আছে, আপনি এত জলদি কেন আইছেন? কিছু টাইম আর একটু কাম করে নিতেন, বাইরে তো একদম ছাওয়া ছাওয়া ম্যাগ ম্যাগ, এত মানে অত রোদ্দুর না যে কষ্ট হবে। এখন কয়দিন 10 দিন ভালো মতন একটু কাম ধাম করেন। দুইটা বাচ্চা স্কুলে পড়ে, রুমের ভাড়া দেওয়া লাগে। আর মানে পয়সা যদি কাম দাম ঠিকসে না চলে, সংসার তো চলবে না, কাম তো করাই লাগবে। মানে কয় না, খাইতে হইলে কাম করাই লাগবে, কাম ছাড়া তো কোনো উপায় নাই। বাচ্চা ওখানে স্কুলে ছোটটারও রাখছি, খরচা একটু বেশি বাইরে গেছে, আবার রুমের ভাড়া। তারপরে এই যে সবজি টবজি রাইখা ভালো মতন সবজি কাইটা নিতেছিলাম। আজকে বানাবো জানো পাতাকপির একটা ভাজি, আর বানাবো বরবটি আলু দিয়া সবজি। কাটাকুটি করে নিয়ে আমি কাটা কাটা করে সব করে একদম জোগাড় করে এই যে রান্নাঘরে আইছি। রান্নাঘরে আইয়া এই যে তেল দিছি কড়াইতে, দিলাম একটু জিরা ফোড়ন। আর হালকা মশলা দিয়ে বানাবো, যেমন একটু আদরক আর জিরা আর কাঁচামরিচ এর পেস্ট বানাই নিয়ে তেলের উপরে ছাইড়া দিছি। আর দিছি এই যে হলদি, আর দিলাম এই যে মরিচের গুঁড়া। মানে পেঁয়াজ রসুন সারা নিরামিষ সবজি কইতে পারো। আমি সবসময় এরকমই সবজি বানাই, পেঁয়াজ রসুন একটু কম দিই। আর মাছ মাংস হলে তো পেঁয়াজ রসুন দেওয়া লাগে। আর যেমন সবজিতে আমি এর মশলা দিয়ে বানাই, আর জানো খাইতে খুব ভালো হয়, বেশ ভালো হয়। বেশি মশলা খাওয়া শরীরের জন্য ভালো না। আর কম মশলা দিয়েই সবসময় বানানোর চেষ্টা করি। আর এই যে বরবটি আলু ধুইয়া ডাইলা দিলাম এই যে মশলার ভিতরে দিয়া, ভালো মতো মিক্স করে একটু অনেক সময় একটু ভাজি ভাজা, এই যে ভাজা কড়াইতে জল দিয়ে চড়াই দিছি। ওই পাশে হইছে বরবটি আলুর সবজি, আর এই পাশে যে পাতাকপি ভাজাটাও প্রায় প্রায় হয়ে গেছে, একটু সময় ঢেকে রাখলে হয়ে যাবে। 10-15 মিনিট পরে এই যে আমার বরবটির সবজি রেডি হয়ে গেছে, মাখা মাখা করে রান্না করছি। আর আমি এরম বরবটি রান্না খুব পছন্দ করি, এবং আমার হাজবেন্ডও পছন্দ করে। পাতাকপিও ভাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যে বিকালের বেলা দেখি এই যে নামছে বর্ষা। আমাদের এইনের মৌসুম এরম ডেলি বর্ষা হইতেছে। তোমাদের ওইনের মৌসুম কিরম জানাইও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাইও। যে যেখানে থাকো ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আরেকটা ভিডিওতে। তব তক সবার টাটা।